কাটোয়ার ঘন জঙ্গলে পড়ে রয়েছে অনেকেরই অজানা রঘু ডাকাতের আস্তানা। পাশেই দেখতে পাবেন 18 বছরের এক রমণীর মাথার খুলি দিয়ে সেই রমণীরই আত্মাকে জাগ্রত করার আসন। আর এখানেই পড়েছিল সতী মায়ের নিচের ঠোঁট। আমরা জানব এই স্থানের ইতিহাস এবং রহস্য। আজকে আমরা পৌঁছে গেলাম বর্ধমানের কাটোয়া। সময় লাগলো প্রায় 3.5 ঘন্টা। কাটোয়া স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড এবং সেখান থেকে আমরা বাস ধরে পৌঁছে গেলাম নিরল বাস স্ট্যান্ডে। তারপর 8 কিলোমিটার গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে টোটো করে আমরা পৌঁছে গেলাম অট্টহাস। অট্টহাসের এই গভীর জঙ্গলেই আমরা খুঁজে পেলাম রঘু ডাকাতের ডেরা। দেখতে পেলাম একটি ছোট্ট কালী মন্দির। এই মন্দিরের নাম রটন্তী কালীমাতার মন্দির। এই মন্দিরটি পূর্বে কাঁচা অবস্থায় ছিল। বর্তমানে 1906 সালের 25শে ডিসেম্বর এই মন্দিরটিকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। মন্দিরের ভেতরেই দেখতে পাবেন একটি জাগ্রত কালীমাতার মূর্তি। এই মূর্তিটিকেই রটন্তী কালীমাতা হিসাবে পুজো করতেন রঘু ডাকাত। মন্দির প্রাঙ্গণেই গাঁথা রয়েছে একটি ত্রিশূল। শোনা যায় এই মন্দির প্রাঙ্গণেই একটি নিখুঁত মানুষকে বলি দিয়ে সেই মানুষের মাথাটিকে এই ত্রিশূলে গেঁথেই ডাকাতি করতে যেতেন রঘু ডাকাত। এই জাগ্রত মন্দিরকে দর্শন করার উদ্দেশ্যে বছরের প্রতিদিনই মানুষের আনাগোনা লেগেই থাকে। আর তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই মন্দিরের সামনে জঙ্গলে কোনো একটি গাছে তারা একটি ঢিল বেঁধে দিয়ে যায়। রটন্তী কালীমাতা মন্দিরের বাঁদিকেই রয়ে গেছে পঞ্চমুণ্ডী আসন। আর এই পঞ্চমুণ্ডী আসনকে জাগ্রত করতে লাগে 5টি বিশেষ মাথার খুলি। এই 5টি খুলির মধ্যেখানে রাখা হয় অপঘাতে মৃত্যু অবিবাহিত রমণীর কাটা মাথার খুলি। আর তান্ত্রিকরা এখানে বসেই তন্ত্রমতে জাগ্রত করে সেই রমণীরই আত্মাকে। এই সমগ্র অঞ্চলটি এতটাই জঙ্গলে পূর্ণ যে কোনো কোনো অঞ্চলে সূর্যের আলো পৌঁছানো কঠিন হয়ে দাঁড়ায়। শোনা যায় গাছের উপরে বসে থাকা সারস পাখির ডাক এবং ঝিঝি পোকার গুঞ্জন। দেখা যায় গাছের ডালে ঝুলে থাকা অজস্র বাদুড়কে। আর এই ঘন জঙ্গলের মধ্যেই রয়ে গেছে একটি শান্ত স্নিগ্ধ জলাশয়। শোনা যায় এই জলাশয়টি পূর্বে ঈশানী নদীর অংশ ছিল, বর্তমানে একটি পুকুরে পরিণত হয়েছে। আর এই জলাশয়ের জল দিয়েই মন্দিরের যাবতীয় কাজ করা হয়। রঘু ডাকাতের ডেরার পাশেই রয়েছে অট্টহাস সতী মাতার পীঠ। শোনা যায় এই স্থানেই পড়েছিল সতী মায়ের নিম্ন ওষ্ঠ। মন্দিরের ভেতরে রয়েছে অষ্টধাতুর মহিষাসুর মর্দিনীর মূর্তি। পূর্বে এই স্থানে ছিল 1100 বছরেরও পুরনো স্বয়ংভূ মা চণ্ডীর মূর্তি। বর্তমানে সেই মূর্তিটি রয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদে। শোনা যায় 1000 বছরেরও পূর্বে এই স্থানে একটি সাধু তপস্যা করতেন। পথ চলতি গ্রামের মানুষেরা দেখতেন কিন্তু কোনো রকমের অসুবিধা করতেন না। কিন্তু এক সময় গ্রামে নেমে আসলো এক মহা বিপর্যয়। প্লাবন দেখা দিল এই গ্রামে। গ্রামবাসীরা কি করবে বুঝতে না পেরে এই তপস্বীর সান্নিধ্যে যায়। তপস্বী গ্রামবাসীদের কথা শুনে এক মহাযজ্ঞের আয়োজন করে। গ্রামবাসীরা বিপদ থেকে মুক্ত হয়। পরবর্তীকালে সন্ন্যাসী বলেন এই স্থানেই পড়েছিল সতী মায়ের নিম্নাষ্ট। এই স্থান খুব জাগ্রত। এই খবর পাওয়ার কিছুদিন পর থেকেই সন্ন্যাসীকে আর ওই স্থানে দেখা যায় না। সতী মায়ের নিম্ন ওষ্ঠ পড়ার জন্য এই স্থানের নাম হয়েছিল ওষ্ঠাহাস। কালক্রমে ওই নাম পরিবর্তন হয়ে স্থানের নাম হয় অট্টহাস। এই মন্দিরে সাধারণ মানুষের জন্য ভোগের ব্যবস্থা করা রয়েছে। তবে ভোগ পেতে গেলে প্রতিদিন সকাল 10টার মধ্যেই জানাতে হবে। ভোগের মূল্য 50 টাকা। এছাড়াও এখানে বিবাহ, পৈতা, অন্নপ্রাশনও দেওয়া হয়। এর জন্য আগে থেকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। সতী মায়ের মন্দিরের সামনেই রয়েছে একটি নাট মন্দির। এই নাট মন্দিরের ভেতরে বিভিন্ন সতী মায়ের কার্যকলাপের প্রতিকৃতি দেখতে পাবেন।
মন্দিরের গা বেয়ে বয়ে গেছে শান্ত স্নিগ্ধ ঈশানী নদী। মন্দিরের সামনেই স্থাপিত হয়েছে ভোলে বাবার কাঁধে সতী মায়ের এক বিশাল মূর্তি। অট্টহাস সতীপীঠ মন্দিরের ভেতরেই রয়েছে রাত্রিবাসের এক বিশেষ ব্যবস্থা। সেক্ষেত্রে মন্দিরের কর্তৃপক্ষের সাথে আগেই যোগাযোগ করতে হবে। যাই হোক, আমরা এসেছিলাম বৃষ্টির দিনে, তাই বৃষ্টিতে ভেজা জঙ্গলের পরিবেশ ও প্রকৃতি আমাদেরকে মুগ্ধ করেছে।